বন্ধুরা তোমার ভিডিওতে ৬, ৭ এরকম ভিউজ আসছে। তুমি ভাবছো আমার চ্যানেলটা হয়তো আর মনিটাইজ হবে না, কিন্তু না, তোমার চ্যানেলে যদি তোমার ভিডিওতে যদি ৬, ৭, ১০, ১২ এরকম ভিউজ আসে, তাও কিন্তু তোমার চ্যানেলটাকে তুমি মনিটাইজ করতে পারবে। কিভাবে জানো? দেখো, আমাদের ভিডিওতেও আমরা কিন্তু ৬, ৭ ভিউজ কিন্তু পেয়েছিলাম একটা সময়। তো সেই ভিডিওগুলো দিয়েই কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করেছি। তাই তুমিও কিন্তু তোমার ভিডিওতে যদি ৬, ৭, ১০, ১২, ১৫, ২০ এইরকম ভিউজ আসে, তাহলে কিন্তু হতাশ হয়েও না। তোমার ওই ভিডিও দিয়েই, ওই ভিউজ দিয়েই কিন্তু তোমার চ্যানেলটাকে তুমি মনিটাইজ করতে পারবে। ঠিক আছে? তো ৬, ৭ ভিউজটাকেই তোমাকে কিন্তু ৬, ৭ হাজারে তোমাকে কনভার্ট করতে হবে, ৬০, ৭০ হাজারে তোমাকে কনভার্ট করতে হবে। কিন্তু কনভার্টটা কিভাবে করবে সেই পদ্ধতি কিন্তু আজকে দেখিয়ে দেবো। যেই পদ্ধতি অবলম্বন করে কিন্তু আমাদের যে ভিডিওতে ৬, ৭ ভিউজ এসেছিল, সে সমস্ত ভিডিওতে আজকে লাখ লাখ পার করে দিয়েছি ভিউজ। ঠিক আছে? তোমাদের বিশ্বাস হচ্ছে না? তোমাদেরকে কিন্তু দেখিয়ে দেবো। ঠিক আছে? তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, এই একটা ভিডিও। ঠিক আছে? এই ভিডিওতে দেখতে পাচ্ছ সমস্তটাই কিন্তু ডাউন রয়েছে। ঠিক আছে? এইরকম যত ভিডিও ছিল আমার যে ডাউন ভিডিও, তখন কিন্তু আমি সেই ভিডিওগুলোর সাথে এমন কাজ করেছি যে এই ডাউনগুলো কিন্তু আর ডাউন ছিল না, সমস্ত কিন্তু গ্রিন হয়ে গেছিলো। ঠিক আছে? এই যে 10 নাম্বার, এটা কিন্তু 1 নাম্বার বা কোনোটা 2 নাম্বার এরকম র্যাঙ্ক করেছিল, এবং ভিউজ এটাও কিন্তু গ্রিন সিগনাল, ইমপ্রেশন ক্লিক টু রেট এটাও কিন্তু গ্রিন সিগনাল হয়ে গেছিলো, এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন এটাও কিন্তু গ্রিন সিগনাল হয়ে গেছিলো। মানে সমস্ত কিছু কিন্তু গ্রিন সিগনাল করে দিয়েছিলাম। তো কিভাবে করে দিয়েছি, কিভাবে আমরা করে দিই, যে সমস্ত ভিডিওতে এইরকম হাল হয়, তো সেই সমস্ত ভিডিওতে আমরা কিভাবে এরকম চেঞ্জ করে দিই। যেই ভিডিওতে, এই যে এখানে দেখতে পাচ্ছ, এই ভিডিওটায় 1000 ভিউসও কিন্তু হয়নি, কিন্তু এই ভিডিওটার মধ্যে আমি এমন কাজ করব, যারা আমার রেগুলার অডিয়েন্স, যারা আজ থেকে 6 মাস পর আমার ভিডিওটা দেখবে, তো তারা দেখতে পাবে আমার এই ভিডিওটার মধ্যে কিন্তু এই 990 ভিউজ কিন্তু থাকবে না। এই এটার কিন্তু ভিউজটা অনেকটাই কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে? তো কি কাজ করব সেই কাজটা কিন্তু দেখাবো। এভাবে যদি তোমরাও করো, তোমাদের ভিডিওতে তোমরাও কিন্তু ভিউজ নিয়ে আসতে পারবে। দেখো, তোমরা ভিডিওর পর ভিডিও তোমরা আপলোড দিয়ে যাচ্ছ, কিন্তু ভিউজ তোমরা পাচ্ছ না। তো কতদিন নতুন নতুন ভিডিও তোমরা তৈরি করবে, কতদিন ভিউজ আসবে না? তো এভাবে কতদিন নিজেকে সামলে রাখবে? তো যে সমস্ত ভিডিওতে তোমাদের ভিউজ আসেনি, তো সেই সমস্ত ভিডিওতেও তোমাদেরকে কাজ করতে হবে, যাতে সেই সমস্ত ভিডিওগুলোও চলে। কারণ কি, সেই সমস্ত ভিডিওগুলো অনেক পরিশ্রমের সাথে কিন্তু তুমি তৈরি করেছো। সেই ভিডিওগুলোর মধ্যে কিন্তু তোমার অনেকটাই পরিশ্রম কিন্তু জড়িয়ে আছে। তো সেই পরিশ্রমের মূল্যটা তো তোমাকে বের করতে হবে। নতুন ভিডিও তো অবশ্যই তৈরি করবে, কিন্তু সাথে যেই পুরনো ভিডিওগুলো তুমি এত কষ্ট করে তৈরি করেছো, কিন্তু কোনো প্রফিট তুমি পাওনি, কোনো ভিউজ তুমি পাওনি, তাহলে চেষ্টা করবে সেই ভিডিওগুলো যাতে আবার চলে। সেই ভিডিওগুলোর সাথে এমন কিছু একটা কাজ করে দিতে হবে, যাতে সেই ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়, এবং ভালো ভিউজ। ভাইরাল মানে কি? ভাইরাল মানে হচ্ছে 50,000 ভিউজ আসলো মানে তোমার সেই ভিডিওটা ভাইরাল কিন্তু। ঠিক আছে? 50,000 ভিউজ যদি তোমার সেই ভিডিওতে তুমি নিয়ে আসতে পারো, তাহলে কিন্তু তোমার একটা ভিডিও দিয়েই কিন্তু চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। ঠিক আছে? যেমন আমরা করেছি। দেখো, এবার কি করতে হবে, দেখো, এই যে এই ভিডিওটার মধ্যে, এই যে ভিডিওটা তোমার একদমই ভিউজ কম, তো সেই ভিডিওটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখবে যে টাইটেলটা কী রয়েছে। ঠিক আছে? এই টাইটেলটা এখান থেকে চেঞ্জ করবে। এবার টাইটেলটা তোমরা একটা বাংলাতে টাইটেল দিচ্ছ, আর একটা হচ্ছে ইংলিশে টাইটেল দিচ্ছ। ঠিক আছে? তো সমস্ত টাইটেল যে তুমি বাংলাতে লিখছো এরকম করবে না। যেমন আমি দেখো এখানে কেমনভাবে টাইটেলটা দিয়েছি, এই সেটিংস অন না করলে মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। তারপরে হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল, দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাংলাতেও আমি টাইটেল দিয়েছি এবং ইংলিশও দিয়েছি। এবার আমি কি করব, এখান থেকে ইংলিশ টাইটেলটাকে আমি জাস্ট কপি করব। ঠিক আছে? ইংলিশ টাইটেলটাকে আমি জাস্ট কপি করে নিলাম। ঠিক আছে? কপি করে নিয়ে এবার তোমরা সরাসরি কোথায় চলে আসবে, এবার তোমরা সরাসরি চলে আসবে গুগলের মধ্যে। দেখো, এখান থেকে আমি গুগলটা ওপেন করে নিচ্ছি। গুগলটা ওপেন করে নেওয়ার পর এখানে সার্চ বারে তোমরা চলে আসবে। সার্চ বারে এসে এবার এই যেটা কপি করেছো এটাকে জাস্ট এখানে পেস্ট করে দেবে। পেস্ট করে দিয়ে এখানে সার্চ বারে ক্লিক করে দেবে। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ, এখানে কি আসলো, এখানে আসলো যে পিপল অলসো আস্ক। ঠিক আছে? পিপল অলসো আস্ক, এটা কিন্তু আসলো। এবার এখানে দেখো কি কি কিওয়ার্ড দিয়েছে, মানে মানুষ কি কি লিখে সার্চ করে, কি কি লিখে এই ভিডিওগুলো দেখে, এটা কিন্তু তুমি গুগলে দেখতে পাবে। ঠিক আছে? ইউটিউবে তো তুমি দেখতে পাবে, সাথে কিন্তু তোমার ইউটিউব দিয়ে যখন তোমার হচ্ছে না, তাহলে তোমাকে অন্য জায়গায় এসে তোমাকে কিন্তু তোমার ভিউজটাকে বাড়ানোর চেষ্টা করতে হবে, যেমন গুগল। ঠিক আছে? গুগলটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমার ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য। দেখো এখানে হাউ ডু মনিটাইজ মাই ইউটিউব চ্যানেল, হাউ ডু আই মনিটাইজ মাই ইউটিউব চ্যানেল, তারপরে হাউ ডু আই মনিটাইজ মাই ইউটিউব স্ট্রিমস, হাউ ডু নিড 1000 সাবস্ক্রাইবার্স টু মনিটাইজ ইউটিউব, হাউ মাচ ইউটিউব মনিটাইজেশন ফর
1000 ভিউজ। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক কিছু রয়েছে। এবার অ্যারোতে ক্লিক করলে এখানে কিন্তু অনেক কিছু রয়েছে। এখানে মোর রেজাল্টে ডাজ ইউটিউব পে মান্থলি, হাউ মাচ মানি ইজ 100K 10K ভিউজ অন ইউটিউব। দেখতে পাচ্ছ এবার এখানে তোমার ক্লিক করা দরকার নেই, ঠিক আছে, এখানে ক্লিক করা দরকার নেই। এখানে দেখতে পাচ্ছ পিপল অলসো আস্ক, এটাকে তুমি কি করবে, এটাকে জাস্ট তুমি একটা স্ক্রিনশট দেবে, ঠিক আছে। এখান থেকে একটা স্ক্রিনশট আমি মারবো, দেখতে পাচ্ছি একটা স্ক্রিনশট আমি নিয়ে নিয়েছি। এবার এখানে স্ক্রল করবে, স্ক্রল করতে করতে যদি এখানে পিপল অলসো আস্ক, এই যে আরেকটা রয়েছে পিপল অলসো সার্চ ফর, মানুষ কী কী লিখে সার্চ করে, তো দেখতে পাচ্ছ এখানে আরেকটা আসছে হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল ইন ইন্ডিয়া, ইউটিউব মনিটাইজেশন রিকোয়ারমেন্টস, হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল অন মোবাইল, ইউটিউব মনিটাইজেশন চেক, ইউটিউব মনিটাইজেশন রুলস 2023, হাউ টু গেট মনিটাইজ অন ইউটিউব উইদাউট 1000 সাবস্ক্রাইবার্স। দেখতে পাচ্ছ এবার এটাকে কি করবে, এটাকেও জাস্ট একটা স্ক্রিনশট মেরে নেবে, স্ক্রিনশট মেরে নিলাম। তারপর এইদিকে আরও ওপরে ওঠাবে, আরও যদি পিপল অলসো আস্ক থাকে এভাবে নেবে। দেখো এখানে আরও রয়েছে হাউ মাচ মানি ডু আই গেট ইফ আই হ্যাভ 1000 ভিউজ, হাউ মাচ ইজ 500 ভিউজ অন ইউটিউব। দেখতে পাচ্ছ এখানে পিপল অলসো আস্ক, তারপরে এখানে পিপল অলসো সার্চ, তো সমস্ত কিছু কিন্তু রয়েছে। এখান থেকে 3-4খানা স্ক্রিনশট তোমরা নিয়ে নেবে। দেখতে পাচ্ছ মনিটাইজ ইউটিউব চ্যানেল ফ্রি, তারপরে হাউ টু মনিটাইজ ইউটিউব শর্টস। দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু সার্চেবল, এইগুলোর কারণেই কিন্তু তোমাদের ভিডিওগুলো কিন্তু সার্চে চলে যাবে, তোমাদের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের যেই ক্যাটাগরি, আমার এটা যেহেতু ইউটিউব ট্রিক্সের চ্যানেল, তো আমি তোমাদেরকে ইউটিউব ট্রিক্সের একটা টাইটেল দিয়ে তোমাদেরকে দেখালাম। তোমাদের হতে পারে কুকিং ক্যাটাগরি, তোমাদের হতে পারে ব্লগ ক্যাটাগরি, তো তোমার যে কোনো ক্যাটাগরি চ্যানেল তুমি জাস্ট টাইটেলটাকে নিয়ে এখানে পেস্ট করবে, ঠিক আছে। পেস্ট করে এভাবে পিপল অলসো আস্ক, তারপরে পিপল অলসো সার্চ ফর, এই কিওয়ার্ডগুলোকে তুমি জাস্ট স্ক্রিনশট মারবে, ঠিক আছে। স্ক্রিনশট তুমি মেরে নিলে এবার তুমি কি করবে, এবার তুমি চলে আসবে প্লে স্টোরে, ঠিক আছে। প্লে স্টোরে এসে তুমি এটা আগেও করে নিতে পারো, কপি টেক্সট অন স্ক্রিন বলে তুমি লেখার পর এখান থেকে একটা অ্যাপ্লিকেশান তুমি নিয়ে নিতে পারো। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার ইনস্টল করা রয়েছে, তুমি এখান থেকে যে কোনো একটা নিতে পারো, আমি এটা কিন্তু ইউজ করি, ঠিক আছে। তো এই অ্যাপ্লিকেশানটা তোমার ফোনে তুমি ইনস্টল করে নেবে, আগের থেকেই তুমি এটা করে রাখতে পারো, ঠিক আছে। এবার আমি কি করব, এবার আমি আসবো এই কপি টেক্সট অন স্ক্রিনে, ঠিক আছে। এখানে আসার পর এবার আমি কি করব, গ্যালারিতে চলে যাব, যে স্ক্রিনশটটা আমি মেরেছিলাম, এই যে দেখো এই স্ক্রিনশটটা। এবার এই স্ক্রিনশটটাকে আমি কি করব, এখান থেকে ক্রপ করে নেব, ঠিক আছে। এখান থেকে আমি ক্রপ করব, দেখো এভাবে আমি ক্রপ করে নিলাম, এখানে টিক করে দিলাম, ওকে। টিক করে দিয়ে এবার এটাকে আমি আবারও টিক করে দিলাম। এবার এটাকে আমি কি করব, এবার এটাকে কপি করে নেব, এই বক্সে ক্লিক করে আমি কপি করে নিলাম, ঠিক আছে। কপি করে নেওয়ার পর এবার তোমরা চলে আসবে নোটপ্যাডে, তোমাদের ফোনে আগে থেকে একটা নোটপ্যাড ইনস্টল করে রাখবে, ঠিক আছে। দেখো আমি এই নোটপ্যাডটা আমি ইনস্টল করেছি। এবার এখানে প্লাস এখানে ক্লিক করবে, ক্লিক করে এবার যেটাকে তুমি কপি করেছো এখানে জাস্ট এটাকে পেস্ট করে দাও, ঠিক আছে। এটাকে জাস্ট পেস্ট করে দিচ্ছি, পিপল অলসো সার্চ ফর, এটাকে আমি কেটে দেবো। তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে কিছু কিওয়ার্ড রয়েছে, ঠিক আছে। এই কিওয়ার্ডগুলোর মধ্যে যেটা তোমার বেস্ট মনে হবে সেই কিওয়ার্ডটাকে কপি করে উপরে দেবে, যাতে সেটা তুমি টাইটেলে দিতে পারো, ঠিক আছে। হাউ টু গেট মনিটাইজড অন ইউটিউব ফার্স্ট, আমি এই নিচের টাইটেলটাকে দেব, ঠিক আছে। নিচের এই টাইটেলটাকে দিয়ে এখানে কপি করব, কপি করে উপরে পেস্ট করব, ঠিক আছে। তারপর আরেকটা করব হাউ টু মনিটাইজ ইউটিউব শর্টস, ঠিক আছে। এইগুলো কিন্তু বেশি লোকে সার্চ করে, এখানে পেস্ট করে দিলাম, ওকে। পেস্ট করে দিলাম আর এখানে একটু এন্টার করে দিই, তাহলে এটা একটু নিচে চলে যাবে, ঠিক আছে। আবার আমি কি করব, এটাকে সেভ করে দেবো, সেভ করে দিলাম। এবার এখান থেকে এইটুকু জাস্ট এই দুটো লাইনকে আমি কি করব, কপি করব। কপি করে আমি কি করব, কপি করে আমি চলে যাব আমার ওয়াইটি স্টুডিওতে, ঠিক আছে, সেই ভিডিওটার মধ্যে চলে যাব। এবার আমি কি করব, এই ভিডিওটার এই টাইটেলটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো, টাইটেলটাকে আমি কেটে বাদ দিয়ে আমি যেটাকে কপি করেছি এটাকে আমি জাস্ট পেস্ট করে দিলাম, দেখতে পাচ্ছ ওই টাইটেলটাকে পুরো সরিয়ে দিয়েছি। এবার এই টাইটেলটা আমি বসালাম। এবার আমি কি করব, এবার ডেসক্রিপশান, এই ডেসক্রিপশানে আমি কি করব, পেস্ট করব। তার আগে এটা সেভ করে দিই, নাহলে আবার যদি চলে যায়, ঠিক আছে। এবার ডেসক্রিপশানে আমি পেস্ট করব, কি পেস্ট করব দেখো, এই যে নোটপ্যাডে আমি যে কিওয়ার্ডগুলো আমি দিয়েছি, এই যে আমি 2-3খানা স্ক্রিনশট কিন্তু নিয়েছি। তোমরা কি করবে, 2-3খানা স্ক্রিনশটটাকে কপি টেক্সট
অন স্ক্রিনে এনে পুরো কপি করে নোটপ্যাডের মধ্যে পেস্ট করে দেবে। ঠিক আছে, দেখো আমি শুধুমাত্র এখানে এই কটা কিওয়ার্ড দিয়েছি, তোমরা কিন্তু আরও এই জায়গায় পেস্ট করে দেবে, আরও যেগুলো স্ক্রিনশট মেরেছো সেইগুলোকে কপি করে এই জায়গায় পেস্ট করে দেবে। তাহলে এখানে কিন্তু আরও অনেকগুলো কিওয়ার্ড তোমার হয়ে যাবে। জাস্ট আমি এখন তোমাদেরকে দেখানোর জন্য আমি করছি। আর এটা যেহেতু সবগুলো আমি যদি করতে চাই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, জাস্ট তোমাদেরকে পদ্ধতিটা দেখাচ্ছি যে কিভাবে করতে হবে। ঠিক আছে, এবার দেখো এখান থেকে এই কিওয়ার্ডগুলোকে, তোমার যতগুলো কিওয়ার্ড থাকবে এখান থেকে কিওয়ার্ডগুলোকে কপি করে নেবে। ঠিক আছে, কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এবার এখানে আমি চলে আসবো। এবার এখানে এসে এবার পেন্সিল আইকনে আমি ক্লিক করব। পেন্সিল আইকনে ক্লিক করার পর এবার ডেসক্রিপশানের মধ্যে এখানে আমি পেস্ট করে দেবো। ঠিক আছে, নিচে আমি এগুলো পেস্ট করে দেবো। ঠিক আছে, পেস্ট আমি করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে সেভ অপশানের মধ্যে আমি ক্লিক করে দিচ্ছি। এবার তোমরা আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমরা যেই কিওয়ার্ডগুলো তোমরা নিয়েছো গুগল থেকে, সেই কিওয়ার্ডগুলো খাতায় লিখে রাখতে পারো বা স্ক্রিনশটগুলো দেখে দেখে একটা একটা করে ট্যাগে তোমরা দিতে পারো। একবারে তুমি যদি সমস্তটা কপি করে ট্যাগে বসাতে যাও, যেমন আমি ডেসক্রিপশানে বসালাম একবারে, কিন্তু ট্যাগে কিন্তু একবারে সমস্তটা বসবে না। তার জন্য তোমাকে দেখে দেখে একটা একটা করে লিখে তোমাকে ট্যাগে দিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো এভাবে যদি করো তাহলে কিন্তু সেই ভিডিওটা কিন্তু সার্চে চলে যাবে। সার্চে গেলে কিন্তু সেই ভিডিওটা ভিউজ পাবে। যেমন আমার এই টপিকটা কিন্তু এমনিতেও সার্চেবল কন্টেন্ট। ঠিক আছে, মনিটাইজেশন নিয়ে এটা কিন্তু যে কারোর কিন্তু প্রয়োজনে আসে, যারা তোমরা ক্রিয়েটার রয়েছো, যারা চ্যানেলকে মনিটাইজ করবে বা চ্যানেল মনিটাইজে কোনো সমস্যা হয়েছে, তখনই কিন্তু তোমরা সার্চ করবে মনিটাইজ নিয়ে, তখনই কিন্তু আমার ভিডিওটা কিন্তু আসবে। ঠিক আছে, তো তাহলে তোমাদেরকে বোঝাতে পারলাম যে আমি কিভাবে কাজ করি। যে ভিডিওতে ভিউজ আসে না সেই ভিডিওতে কিন্তু আমি ভিউজ নিয়ে আসি। এভাবেই তোমরা এই কাজটা করো, দেখো তোমরাও কিন্তু বেনিফিট পাবে। 100% গ্যারান্টি দিয়ে বলছি বেনিফিট পাবে। যে সমস্ত ভিডিও এত কষ্ট করে বানিয়েছো, এত পরিশ্রম দিয়ে বানিয়েছো, কিন্তু ভিউজ পাওনি, 6-7 ভিউজ, এটা কি একটা ভিউজ? এটা কিন্তু একটা ভিউজ নয়। ঠিক আছে, তো তাহলে তোমাকে চেষ্টা করতে হবে এই সামান্য একটু কাজ করে সেই ভিডিওটাকে যদি একটু ভিউজ বাড়ানো যায়। তো তাহলে বুঝতেই পারছো যে কিভাবে আমরা ভিউজ বাড়াই। এভাবে কাজ করো। তোমাদের ভিডিও, যে সমস্ত পুরনো ভিডিও দেখা যাচ্ছে 2 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, 4 মাস আগে ভিডিও আপলোড করেছো, তো সেই ভিডিওর সাথেও কিন্তু এখন কাজটা করতে পারো। তাহলে কিন্তু সেই পুরনো ভিডিওতেও তুমি কিন্তু ভিউজ নিয়ে আসতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।